কাউন্সিলর কাজরিকে ঘিরে চোর চোর স্লোগান দেখছেন সেই ছবি আপনারা। আমার সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে রয়েছে। সৌরভ, কি হয়েছে সেখানে জানতে চাইবো। সাখোয়াত মেমোরিয়ালের বাইরে কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকেছেন, তারপরে যেটা দেখা যাচ্ছে কাজরি বন্দ্যোপাধ্যায় যখন আসেন বাইরে, তাকে দেখে কিন্তু উত্তেজিত হয়ে পড়েন বিজেপি কর্মীরা। এই মুহূর্তে কাজরি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলছেন তারা। কাজরি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হচ্ছে আমরা একটু শুনতে পারি। চোর 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 আছে, চোর চোর আছে, চোর মমতা চোর, মমতা চোর, মমতা চোর, মমতা চোর। বিজয় যেতে দাও, তুমি আগে এই মুহূর্তে কিন্তু বিজেপি কর্মীদের একাংশের সহায়তায় কাজরি বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে সরাসরি আপনারা দেখছেন সাখোয়াত মেমোরিয়ালের যে কাউন্টিং স্টেশন, তার বাইরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ কাজরি বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চোর চোর স্লোগান। এই মুহূর্তে ধুমধুমার পরিস্থিতি সাখোয়াত মেমোরিয়ালের বাইরে, যেখানে কাজরি বন্দ্যোপাধ্যায়কে পুলিশ রেস্কিউ করে নিয়ে যাচ্ছে এক প্রকার, এবং কিছুক্ষণ আগেই কিন্তু তাকে দেখা মাত্রই চোর চোর স্লোগান দিতে শুরু করে বিজেপি কর্মীরা, এবং এখনো পর্যন্ত কিন্তু একই পরিস্থিতি চলছে। এর মধ্যেই কাউন্সিলর এবং মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্যা কাজরি বন্দ্যোপাধ্যায়কে পুলিশ গাড়িতে তুলে দিচ্ছেন এবং তাকে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে কিন্তু ধুমধুমার পরিস্থিতি। আমার চিত্র সাংবাদিক মাখন পাত্রের ক্যামেরা তুমি দেখতে পারো যে এই মুহূর্তে পুলিশ গাড়িটা ঘিরে রেখে দিয়েছে এবং একইভাবে কিন্তু ধুমধুমার পরিস্থিতি রয়েছে। তারই মধ্যে কাজরি বন্দ্যোপাধ্যায়কে বের করে দিচ্ছে পুলিশ। ব্যাপকভাবে বিজেপি কর্মীরা তারা চোর চোর স্লোগান দিচ্ছে, এবং বিজেপি কর্মীদের বিক্ষোভের মাঝখানে পুলিশ কিন্তু কাজরি বন্দ্যোপাধ্যায়কে গাড়িতে তুলে দিলেন এবং এই মুহূর্তে কাজরি বন্দ্যোপাধ্যায়কে ভিড় থেকে বের করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে একটা ধুমধুমার পরিস্থিতি সাখোয়াত মেমোরিয়ালের বাইরে। একদমই সেই ছবি আমরা দেখালাম আপনাদের। আর এই মুহূর্তে আরো একটা বড় আপডেট, সেদিকে নজর রাখা যাক। রাজ্যের আরো এক মন্ত্রী শশী পাজা, তিনি হেরে গেছেন। এই মুহূর্তে তার হারের খবর আসছে। শ্যামপুকুর থেকে হারলেন তৃণমূল প্রার্থী শশী পাজা। 16,000-এর বেশি ভোটে পূর্ণিমা চক্রবর্তীর কাছে হারলেন শশী পাজা। কথা বলবো দীপের সঙ্গে। দীপ, দেখো, আরো একটা নক্ষত্র পতন বললেও ভুল হবে না, কারণ রাজ্যের দীর্ঘদিনের মন্ত্রী, হেভিওয়েট মন্ত্রী শশী পাজা, তিনি তার নিজের কেন্দ্রে হেরে গেলেন। তাকে হারালেন বিজেপির পূর্ণিমা চক্রবর্তী। যে পূর্ণিমা চক্রবর্তীর নাম বোধহয় সাধারণ মানুষ তারা এই ভোটের আগে শোনেননি, কিন্তু পূর্ণিমা চক্রবর্তীর প্রোফাইল যদি দেখতে হয়, তিনি বিজেপির দীর্ঘদিনের একনিষ্ঠ কর্মী। বিজেপি কর্মী সমর্থকদের বক্তব্য যে পূর্ণিমা দীর্ঘদিন তাদের দলের হয়ে কাজ করেছেন, একেবারে পোস্টার গার্ল, কারণ তিনি মহিলা মোর্চার দায়িত্ব সামলেছেন। একেবারে নিচু স্তর থেকে কাজ করতে করতে উপরের স্তরে উঠে এসেছেন। আর সেই পূর্ণিমা চক্রবর্তীর হাত ধরেই কিন্তু রাজ্যের একজন হেভিওয়েট মন্ত্রী, তৃণমূল প্রার্থী শশী পাজা, তিনি এই মুহূর্তে পরাজিত হয়েছেন। ইতিমধ্যে এই শশী পাজা এবং তার দলের যারা কাউন্টিং এজেন্ট রয়েছেন, তারা আনঅফিসিয়ালি সূত্রের খবর মারফত সেই পরাজয় স্বীকার করে নিয়েছেন। পূর্ণিমা চক্রবর্তী যে কোনো মুহূর্তে তিনি বেরোবেন, যে কোনো মুহূর্তে তার প্রতিক্রিয়া আমরা পাবো, সবার আগে সেই প্রতিক্রিয়া। ধন্যবাদ। जिंदाबाद 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 नरेंद्र मोदी
जिंदाबाद जिंदाबाद अमित शाह जिंदाबाद जिंदाबाद जिंदाबाद